গুড মর্নিং, কেমন আছেন? মার্কেট তো মোটামুটি মিড ক্যাপ স্মল ক্যাপ ঠিকই আছে, কিছু কিছু শেয়ার বাড়ছে, কিছু স্মল ক্যাপ মিড ক্যাপ বাড়ছে, আর কেন্সও ভালো বাড়ছে, কেন্স টেকনোলজি। আজকে একটা শেয়ারের কথা বলবো, খুবই ছোট শেয়ার। এরা কিছুদিন আগে মানে পাবলিক অফারে এসেছিল, তো সেটা এই 280-তে মানে নিয়েছিল 280 পাবলিক অফারে, কিন্তু তারপর থেকে একবার বোধহয় 300-র কাছাকাছি গেছিল। তারপর থেকে পড়তে আরম্ভ করে। এটা জিন্স ফিন্স তৈরি করে, জিন্স ট্রাউজার নানা রকমের, খুব ভালো ব্র্যান্ড। বহুদিন পর মানে একই জায়গায় থেকে এখন আস্তে আস্তে একটু একটু বাড়ছে, রেজাল্টটাও খারাপ করেনি, ভালোই করেছে, প্রফিটও বেড়েছে। আর একটা অ্যাডভান্টেজ এর হয়েছে যে এই যে বাংলাদেশের ক্রাইসিসটা হয়েছে, এতে প্রচুর বাংলাদেশের মানে কটন মিল বা এইসব মিলগুলো এখন ইন্ডিয়াতে, বা অ্যাপারেল কোম্পানি যেগুলো শার্ট ফার্ট বানায় এরা ইন্ডিয়াতে তৈরি করছে, আসবে বলছে। আর ইন্টারন্যাশনাল মার্কেটে ওখানে এক্সপোর্টটা এখন কমে গেছে, ইন্ডিয়ার থেকে প্রচুর মাল নিচ্ছে। আর এরা হচ্ছে ক্রেডোর নাম শুনেছেন, ক্রেডো ব্র্যান্ড, মুফতি, এদের ব্র্যান্ডটা হচ্ছে মুফতি, এই বললে আসতে পারে। তো এই কোম্পানিটা, আমি আজকে যে কোম্পানিটার কথা বলবো, ক্রেডো ব্র্যান্ড মার্কেটিং লিমিটেড, মুফতি বললে এটা চলে আসবে, মুফতি, MUFTI, মুফতি মানে NSE-তে এই হিসাবেই আসে। এরা অরিজিনালি ক্যাজুয়াল ক্লোথিং বানায় ফর ম্যান। এটা স্পেশালি ম্যানের জন্যই তৈরি, মানে ছেলেদের জন্যই তৈরি। ইটস ফ্ল্যাগশিপ ব্র্যান্ড, মুফতি ব্র্যান্ডেই পরিচিত। এরা প্রোডাক্ট ফোলিও সোয়েটার, শার্ট, জিন্স, কার্গো, চিনোস, জ্যাকেট, ব্লেজার, সোয়েটার, এইসব মানে এরা বানায়, ম্যানুফ্যাকচারিং করে। তো এদের একটা ব্র্যান্ডের ভালো ভ্যালু আছে। মোস্ট প্রবাবলি এটা মহারাষ্ট্র বেস্ট কোম্পানি, হ্যাঁ, বম্বে বেস্ট কোম্পানি। মার্কেট ক্যাপ, ছোট্ট মার্কেট ক্যাপ 1142 কোটি টাকা, প্রাইস ওই 182-84 টাকার ভেতরে চলছে। ফেস ভ্যালু 2 টাকার, পি খুব কম আছে, পিটা খুব কম আছে, 18.90 পি আছে। আচ্ছা, বুক ভ্যালু 53 আছে, আর ফেস ভ্যালুটা তো বললাম 2 টাকার। ROC 19.4%, ROE 19.1%। আচ্ছা, এবারে সেলসটা মোটামুটি ঠিকই আছে, একটু কমেছে সেলসটা, 123 পয়েন্ট মানে 124 কোটি টাকা। আর নেট প্রফিট 9.77 লাখ টাকা নেট প্রফিটটা বেড়েছে। EPS 1.51, এটা জুনের রেজাল্ট, হ্যাঁ, এটা কোয়ার্টারলি জুনের রেজাল্ট। ইকুইটি আছে 13 কোটি টাকার ইকুইটি, প্রমোটার্স হোল্ডিং ঠিকঠাকই আছে 55.19%, আর FII হোল্ডিং খুবই কম, 2%-এর মতন। DAI হোল্ডিংও মোটামুটি 7-6.5%-এর মতন। তো যেটা বলছি, মানে কোম্পানি খুবই ভালো, তো এটা একটু চিন্তা ভাবনা করতে পারেন। দেখুন, যদি এই বাংলাদেশের টার্ম হলে আমাদের ইন্ডিয়ান মানে ক্লোদিং কোম্পানিগুলো যদি বাড়ে, এসব জিন্স ফিন্স এইসব সেক্টরগুলো যদি, রেডিমেড গার্মেন্টস যারা তৈরি করে তারা যদি একটু ভালো হয়, ওই জন্য একটু রিস্ক আছে। তো ঠিকই আছে, পি কম আছে, নেওয়া যেতে পারে, 2 টাকা ফেস ভ্যালু। আর একবার বললাম মুফতি, ক্রেডো বললেও আসে, মুফতি বললেও আসে। আর বেশি কিছু বললাম না। থ্যাংক ইউ দেখার জন্য, পারলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। রাখলাম, থ্যাংক ইউ।